এই ইউটিউব চ্যানেল আসার পরে একটা প্রশ্ন এত বছরে আমি কাউকে করি নাই, আপনারে পাইছি আর পাই কিনা। এক সময় আমি আপনার মেয়ে, এক সময় আমি আপনার মা। আল্লাহরও আগে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তির নাম কি আপনি একটু বলবেন? আল্লাহরও আগে এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তির নাম কি আপনি একটু বলবেন? পরমের আগে কিছু নাই, পরম সত্য, পরম সত্যই। পরমের আগে কিছু নাই। এ বেটা, প্রশ্ন যেহেতু করছি তাইলে কিছু একটা আছে, বুঝেন নাই? আগে মানে কি? আগে মানে সামনে। এত সহজ কথাও বুঝেন না, একটু ব্রেন ওয়াশ করার জন্য প্রশ্নটা ছিল, যোগ্য মায়ের বেটা কিনা। আমার মেয়েটারে কই আজকে যে এমনি সামনে হয়ে গান গামো, আজকে আমার চ্যানেল বাইরে হইলো আমার শ্রোতা। হ্যাঁ বেটা, জমে যদি কারোর কাছে না আসে তার জানটা নেয় কিভাবে? তাই তো হ্যাঁ, আমি পরব না, কখনো হইতেও চাই না। বাবাজানকে পরমের দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য বাবাজান বলেছেন আমি পরম না, পরম হতেও চাই না। আবার জানার দরকার মানুষ পরম হতে পারে কিনা। আপনি পরম না, পরম হতেও চান না, ঠিক আছে, এখানে আমার কোনো প্রশ্ন না, তবে মানুষ পরম হতে পারে কিনা, কিভাবে পারে? অনেক অনেক ধন্যবাদ। প্রথম আসরে মৌখিকভাবে প্রশ্ন করে গিয়েছিলাম, অনেক সুন্দর জবাব করে আমার কাছেও প্রশ্ন পর্ব করে বসেছেন। কিরে ভাই, এরকম লাগে কেন? হ্যালো, তো জীব পরম পালা, বাবাজানকে পরমের দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য বাবাজান বলেছেন আমি পরম না, পরম হতেও চাই না। আবার জানার দরকার মানুষ পরম হতে পারে কিনা। আপনি পরম না, পরম হতেও চান না, ঠিক আছে, এখানে আমার কোনো প্রশ্ন না, তবে মানুষ পরম হতে পারে কিনা, কিভাবে পারে? পারে কিভাবে? আমরা যদি পবিত্র কোরআন মানি তাহলে তো হয় না, কারণ আল্লাহ তার কোনো মা বাবা নাই, আছে কিনা? যদি থাকতো তাহলে আল্লাহর মায়ের নাম, বাবার নাম এটা উল্লেখ করা থাকতো। আপনি মেরাজ দেওয়ান, আমি মৌসুমী বাউল, এখানে আমরা যারাই আছি কেউ কিন্তু বাবা মার নাম না জানা না। এই কথাটা একটু আপনার কথা থেকে আমার রয়ে গেল। পরম যা কিছু করে সবই হইল তার লীলা। এই জন্যই আমাদের মহারাজ আবুল সরকার গান লিখছে, শ্যাম তুমি লীলা বুঝো, মন বুঝো না। সবই তার লীলা। হ্যাঁ, সনাতন ধর্মের ভিতরে একটা কথা আছে, কৃষ্ণ করলে হয় লীলা, আমরা করলে হয় বিলা, তাই না? শ্রীকৃষ্ণের তো অসংখ্য লীলা, তিনিও তো হিন্দুদের ভগবান। এই জন্য কথাটা আর কি একটু বললাম। বাবাজি যেখানে গান করেছেন সেখানে আমি অবশ্যই কিছু চাওয়া পাওয়া নতুন করে রাখবো। আমার আল্লাহ জীবকে কেন সৃষ্টি করেছেন? জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য।
মানুষকে কেন সৃষ্টি করলেন? সবার সাথে সবার প্রেম করে মন ভরে না, ভরে কি? সিংহের দুধ কখনোই মাটির পাত্রে রাখা যায় না, পাত্র বুঝে বস্তু রাখতে হয়। আল্লাহ তিনি ইনসানকে, মানুষকে সৃষ্টি করলেন প্রেম করার জন্য। আল্লাহ যদি প্রেম করার জন্যই শুধু সৃষ্টি করতেন তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু ভিতরে যে কাম দিয়া দিছে, যদি এই ভিতরে কাম না দিত তাহলে আদি পিতা হযরত আদম, মা হাওয়া তারা বেহেশত থেকে বিতাড়িত কখনোই হতো না। ওই যে একটা গানের মধ্যে আসছে, প্রথমেই মানুষের প্রতি হইয়াছাও বেজার আমার পরম রে। সৃষ্টি করে হাওয়া আদম বেহেশতের মধ্যে দিলে আশ্রয়, সেই বেহেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার? এই গন্ধম যদি সৃষ্টি না করতা তাহলে আদম এবং হাওয়া কখনোই গুনাহগার হইতো না। দেখেন আল্লাহ বলছে আদম এবং হাওয়াকে 350 বছর পরে আমি আল্লাহ ক্ষমা করে দিছি। ক্ষমা যদি করে থাকে তাহলে পূর্বের জায়গায় আবার বহাল করলো না কেন? বেহেশত থেকে যে বিতাড়িত করলো আর কিন্তু বেহেশতে নেয় নাই, তার মানে কি ক্ষমা হইছে? না। বিষয়টা কি? মনে বলে আমার গুরু ভোজি, মনে চায় আমি আমার টিপুষাকে সদা সর্বদা দুই নয়নে রাখি, কিন্তু পারি না। কেন পারি না? মনে বলে গুরু ভোজি, সররিপু জ্বালায় মরে, গুরুকে ভজবো কেমন করে? অনেক সমস্যা, অনেক সমস্যা। প্রথম আসলে এই প্রশ্ন আমার কাছে আমার বাবাজান করেছেন, কোন জীব জ্ঞানী আর কোন জীব অজ্ঞানী? জীব কত প্রকার? জীবের ঘর কোনটা? আর এই জীব কোন শক্তির বলে চলে? জবাব করব। তবে বাবা, জীব পরম পালাটা একটু আলোচনা বেশি হয়। পালাটা দিয়েছেন সমস্যা নাই, তবে আমাদের একটু কথা বলার সুযোগ আপনাদেরকে দিতে হবে। কথা বলার সুযোগ দিলে আমি শুধু একটু চাকে খুসা দিব আর মধু তো জড়াইবো আমার আব্বাই, তাই না? আচ্ছা বাবা, এই ইউটিউব চ্যানেল আসার পরে একটা প্রশ্ন এত বছরে আমি কাউকে করি নাই, আপনারে পাইছি। আর পাই কিনা? এক সময় আমি আপনার মেয়ে, এক সময় আমি আপনার মা। আল্লাহরও আগে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তির নাম কি আপনি একটু বলবেন? আল্লাহরও আগে এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তির নাম কি আপনি একটু বলবেন? এটা চ্যানেল আসার পরে এই প্রশ্নটা আমি কখনো কাউকে করি নাই। অত্যন্ত জ্ঞানী একজন বিচক্ষণ গায়ক আমার বাবাজান, এই জন্য বাবাজির কাছে একটু রাখলাম কথাটা। আর আমাদের শিল্পীদের মধ্যে আমরা পীর মুর্শিদ ধরি সত্য, তো গুরু বাড়ি কয়জন যাওয়া আশা করি, গুরু দাসত্ব কয়জন করি? আমার জানা মতে বাবাজান মিরাজ দেওয়ান, তিনি তার যিনি দয়াল আজিজুল হক চিস্তি, তার অত্যন্ত অনুগামী এবং অনুগত ভক্ত। এই জন্য ভক্ত ছাড়া মূল তত্ত্ব সব জায়গায় পাওয়া যায় না। জীব কত প্রকার? 5 প্রকার। প্রথম হলো স্থূল জীব। এখানে আমরা যারা আছি সবাই স্থূল জীব। কেন? পিতা এবং মাতার রজ এবং বীজে যাদের জন্ম তারাই হলো স্থূল জীব। তাহলে এখানে আমরা সবাই স্থূল জীব না? এটা প্রথম নাম্বার। এরপরে আসি তটস্থ জীব আছে।
দেখেন, ভক্তদের মধ্যে কিছু ভক্ত থাকে অনুরাগী ভক্ত। হ্যাঁ, পীর সাবরে শালাও কয়া বকা দিতে পারে, সুমন্দিও কয়া বকা দিতে পারে। আমাদের লালন শাহর অনুগত একজন ভক্ত ছিল, উনি আবার একটু সিদ্ধি পান করতেন। লালন সাইজি একদিন ডাক দিয়ে বলেছিল, এ বাবা তুমি সিদ্ধি খাও কেন, এটা বাদ দিয়ে দাও। কয় সুমন্দি আমি খাই, তোর কি? কথাটা কেন? এটা কিন্তু অনুরাগ, ভালোবাসায় এক চুল পরিমাণ কম ছিল না, এটা অনুরাগ থেকে। এইরকম কিছু ভক্ত থাকে যারা, যেমন মুসা নবী একটু ঠেটা ছিল, আল্লাহর সাথে একটু কি রসের তর্ক করত, এটাকে বলে তটস্থ জীব। বদ্ধ জীব যারা আমরা সংসার মায়া নিয়ে আসি, মনে চাইলেই আমরা মুক্ত হয়ে চলতে পারি না, বদ্ধ জীব। আর হলো মুক্ত জীব, যাদের মধ্যে কোনো রকম পিছু টান নাই। রাত পোয়াইলে কি খামু, মা বাবার মুখে কি তুলে দেব, স্ত্রী সন্তান পরিবারকে কিভাবে ভালো রাখবো, এই চিন্তা নাই, তারা হলো মুক্ত জীব। আর যিনি সূক্ষ্ম জীব, আল্লাহর জাতের সাথে যিনি লয় হয়ে গেছেন, তিনি হলো সূক্ষ্ম জীব। এখন প্রশ্ন, কোন জীব জ্ঞানী? জ্ঞানী সবাই আব্বা, যার যার জায়গায় থেকে সবাই জ্ঞানী, তবে বেশি এবং কম, ভালো এবং মন্দ, এই জায়গাটা আমাদেরকে বিবেচনা করতে হবে। দেখেন, কোন জীব পরমকে ভালোবাসে? যে জীব মুক্ত এবং যে জীব সূক্ষ্ম, দুনিয়ার কোনো কিছু চাওয়া নিয়ে তিনি পরমকে ভালোবাসে না, এইটাই অরিজিনাল ভালোবাসা। এছাড়া 18,000 মাকলুকাতের মধ্যে যত জীব আছে সবাই আল্লাহকে ভালোবাসে, তবে একটু চাওয়া পাওয়া নিয়ে ভালোবাসে। ও মালিক তুমি আমাকে এইটা দাও, ও মালিক তুমি আমাকে ওইটা দাও, একটার পর একটা চাহিদা আল্লাহর দপ্তরে বলতেই থাকে, বলতেই থাকে। তাহলে জ্ঞানী জীব কারা? যারা মুক্ত এবং সূক্ষ্ম, এরাই হলো একমাত্র সঠিক শুদ্ধ জ্ঞানী জীব। কার শক্তি নিয়ে চলি? আমার ভিতরে পরম শক্তি আছে, এটা তো আপনিই বললেন। আল্লাহ নাই কার মধ্যে? আসতে বাজাও। আমরা কি কেউ এখানে বলতে পারি যে আল্লাহ আমার মধ্যে নাই? আছে না বাবা, সবার মধ্যে আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ কুল্লে শাহিন কাদির, আল্লাহ কুল্লে শাহিন মোহিত, আমি আল্লাহ সর্ব জায়গায় সর্বঘটে বিরাজমান। আল্লাহ থাকে না এমন কোনো জায়গা নাই। শুধু মানুষ কেন, বৃক্ষ গাছ, আপনি বীজ বপন করবেন, চারা হবে, বড় হবে, ওর মধ্যে প্রাণ না থাকলে কিন্তু বেড়ে উঠতো না, ওর ভিতরেও আল্লাহ আছে। নর্দমার সামান্য কীট, ওর মধ্যেও প্রাণ আছে, আর যেখানে প্রাণ আছে সেখানেই আমার আল্লাহ আছে। আল্লাহ নাই এমন কোনো জায়গা নাই। আমার পরম শক্তিও আমার মধ্যে আছে, আত্মশক্তি আমার মধ্যে আছে, আমার গুরুর দেওয়া শক্তি সেটাও আমার মধ্যে আছে। আমি চলি, আমি বলি, আমি ঘুরি, আমি গান করি, আমি মানুষকে বুঝাই, আমি নিজেও বুঝার চেষ্টা করি। কথাটা বলার জন্য চেষ্টা করলাম। ও বাবা, পরে একটা গান গাইছেন আপনি, আল্লাহর ওলি যদি মরতো, আল্লাহর কসম এই দেহ মাটিতে খাইতো, মাটিতেও খায় না, জমেও ছয় না, আল্লাহর প্রেমিক যে নাই। এটা কতটুক সত্য, এটা আপনিই কইন। বেটা, জমে যদি কারোর কাছে না আসে, তার জানটা নেয় কিভাবে? তাই তো, হ্যাঁ,
জমে তো অবশ্যই আসবে। আর আপনি বলছেন আল্লাহর ওলিরা মরে না। আমি তো আল্লাহর ওলি গো ডাক পারি, চোখে তো দেখি না। দেখি না তো। মিরপুর গেলাম, বাবা শাহালি বগদাদি, ভক্তি করি আল্লাহর ওলি। কয়েকবার গেলাম, ভক্তি করি, ডাকা ডাকা করি, আমার সামনে কিন্তু একবারও আসলো না। শাহজালাল বাবা গেলাম, সাপরান বাবা গেলাম, বা বাউল গান শিখে কত অলির দরবারে গেলাম। তিনি যখন জীবন দশায় ছিলেন অনেক কেরামত, অনেক অলির, অনেক মাজেজা শুনেওছি, দেখেওছি, কিন্তু পর্দা নেওয়ার পরে মাথা ঠুকরাইতে ঠুকরাইতে রক্তাক্ত হয়ে গেলেও কাউকে দেখলাম না। তাইলে মরলো না কেমনি? এটা আপনি একটু বলবেন। তারা যে জিন্দা, কিভাবে ডাকলে তাদের সচক্ষে দেখা যায়, আর যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরু বচনে। বেয়াদবি মাফ করবেন, আজকের পালাটাই এমন। আজকে পালাইছে, বেয়াদবি মাফ করবেন। তবে এগুলো আমি আমার পরমের কাছে একটু কাকতি মিনতির সুরেই বলি, আমার পরম যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়। আপনি আমাদের বর্তমান সরকার শেখ হাসিনাকে নিয়ে বললেন, সরকার কি একজন? আহারে, তিনি শুধু বাংলাদেশের সরকার, আর যিনি 18,000 মাকলুকাতের মালিক, প্রভু স্রষ্টা, তার সাথে সরকারের সাথে মিলানো যাইব না। যাবে না? না আব্বা, কথাটা আমার একটু অন্য জায়গায় ছিল। হ্যাঁ, অলিয়াদেরকে সাথে করে পরিষদের সদস্য বানিয়ে তারা আমার শাহরগের চাইতে নিকটে, কথাটা কি আদেও এইরকম নাকি এর চাইতে আরেকটু গভীর? যদি যাওয়া সম্ভব হয় আমার আব্বাই যেন যায়। কোনো মিল নাই। আসলে দেখেন, আমরা বাঙালি, আমাদের জন্মটা হলো বাংলাদেশে। যারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, তারা বিষয়টা ভালো জানেন এবং বুঝেন। তবে গান করে কিন্তু ভাই দরবারের ভিতরেই শান্তি পাইছিলাম। হ্যাঁ, এখানে ওই যে গুম গুম আওয়াজ হয়, তারপরে কথাবার্তা কইলে তো আরো সমস্যা হয় আর কি। একটু পায়ে ধরে অনুরোধ করব দরদিরা, আপনাদের কথার আওয়াজটা আমাদের কানে আসলে আমাদের একটু সমস্যা হয় আর কি। হ্যাঁ, আমরা তো গাড়িতে আসছি, গান কিন্তু বাবা গাড়িতে করে আসে নাই। আমি আমার পরমের কাছে জানবো, আমি পাপ করি, এজন্য আমাকে আমার আল্লাহ শাস্তি দিবেন। যেই পাপ করুক না কেন আল্লাহ তাকে শাস্তি অবশ্যই দিবেন। তবে এক এক দেশের এক একটা পাপের ধরন। আমি বাংলাদেশ থেকে যদি পাপ করি, এটা আমার জন্য মহা বড় পাপ এবং ওই শাস্তি আমি পাবো। এই একই পাপ যদি অন্য দেশে কেউ করে, ওইটা কিন্তু ওর জন্য পাপ না। কেন পাপ না? লালন সাইজি একটি গানের মধ্যে বলেছেন, থাম আজিজুল ধর, ঘুরে গান গাইতে গাইতে শ্রোতা তো আপনারা খুব ভালো। আমার মেয়েটারে কই আজকে যে এমনি সামনে ওয়া গান গামো, আজকে আমার চ্যানেল বাইরে হইলো আমার শ্রোতা। এই দেশে যা পাপে গণ্য, অন্য দেশে পূর্ণতা। পাপ পুণ্যের কথায় আমি
ধরে। আস্তে বলছিলাম না, এই দেশে যা পাপ অন্য দেশে সেটা পাপ না। যে নারীর কাছে অধিক পুরুষ আসে সেই নারীকে আমরা কি অসতী বলি না, ব্যভিচারী বলি না? আমাদের বাংলাদেশে একটা পুরুষ একের অধিক বিয়ে করতে পারবে, একই বাড়িতে রাখতে পারবে, এটা কি একটা মেয়ে পারে? না, কাজে নাই। এটা বাংলাদেশের জন্য পুরুষের বেলায় জায়েজ। আর তিব্বত নামে একটা দেশ আছে, ওই দেশে একটা পুরুষ একের অধিক বিয়ে করতে পারে না, একটা মেয়ে একের অধিক বহু বিয়ে করতে পারে। তিব্বত আইন অনুসারে এক নারী বহু স্বামী ধরে। এই দেশেতে হলে পরে, এই দেশেতে হলে পরে ব্যভিচারী দণ্ড হয়। পাপ পুণ্যের কথায় আমি আমার পরমকে জিগাই। শূকর আর গরু দুইটি পশু, খাইতে বলেছেন যিশু। যিশু শূকর এবং গরু দুইটাই হালাল কইরা দিছে, অথচ আমরা যারা মুসলমান আমাদের জন্য গরু হইল জায়েজ আর শূকর হইল হারাম। যদি আল্লাহ একজন হয়, আল্লাহর বাণী এক হয়, আল্লাহর কালাম এক হয়, তাহলে 18,000 মাকলুকাতে সমগ্র জীবের জন্য এক আইন কেন হলো না? শূকর গরু দুইটি পশু, খাইতে বলেছেন যিশু। এখন কেন মুসলমান হিন্দু পিছেতে হঠাৎ? পাপ পুণ্যের কথায় আমি আমার পরমকে জিগাই। দেশ সমস্যা অনুসারে ভিন্ন ভিন্ন জ্ঞান বিধান করে। এই দেশ সমস্যা অনুসারে কেন ভিন্ন ভিন্ন বিধান প্রচারে? ফকির লালন বলে বিচার করিলে, ফকির লালন বলে বিচার করিলে পাপ পুণ্যের থাকে না বালাই। আমি মৌখিকভাবে প্রশ্ন না করে একটু সুরে সুরেই, হ্যাঁ, গানটা পুরাটা আমি আমার পরমের কাছে একটু উপস্থাপনা করলাম। দেশ সমস্যা অনুসারে ভিন্ন ভিন্ন বিধান প্রচারে ফকির লালন বলে বিচার করলে পাপ পুণ্যের থাকে না বালাই। আপনি গানটা পুরাটা আমাকে একটু দয়া করে বিশ্লেষণ করে বুঝাই দিবেন। আমি অত্যন্ত নগণ্য, অত্যন্ত পাপী পামর নরকীট, আমার মধ্যে সেই জ্ঞান নাই যে জ্ঞান আমার মধ্যে থাকলে আমি আমার দীনবন্ধুকে কখনো ভুলে থাকতাম না। এতটুক চাওয়া দ্বিতীয় আসরে আমি আমার বাজানের কাছে আমি রাখলাম। এবার আমরা দুনিয়াতে যখন আসছি পরমকে দেখে আসছি, কথা সত্য। আসার আগে বলেছিলাম, মালিক রে আমাকে তুমি দুনিয়াতে পাঠাইও না। আমার মালিক বলেছিল কেন? আমি ডেকে ডেকে বলেছিলাম, প্রভু গো আমি দুনিয়াতে গিয়ে যদি তোমাকে ভুলে যাই, যদি
তোমার সুরতটা ভুলে যাই, তোমার নাম নিতে ভুলে যাই, আমি তোমাকে ছেড়ে যাব না। আমার মালিক সেদিন ডেকে বলেছিল ভুলবে না, যাও। আমি সব সময় তোমার কাছেই থাকবো, তোমার সামনেই থাকবো। কিন্তু দেখেন, দুনিয়াতে আসলাম, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, মুখে উচ্চারণ করলাম ওয়ানা ওয়ানা ওয়ানা। এটা কিন্তু সকলেই আমরা যখন মায়ের গর্ভ থেকে পড়ি এই শব্দটাই মুখে উচ্চারণ হয় নবজাতক শিশু সন্তানের, তাই না বাবা? ভূমিষ্ঠ হয়েই ভুলে গেলাম, ও মালিক আমি তো ভুলে গেলাম, কিন্তু তুমি আমাকে স্মরণ করিয়ে আমার সামনে এসে কেন দেখা দিলে না? আমার হাতে কোনো কিছুই নাই, ভালো মন্দ সব কিছু তোমার কাছে, তাহলে আমার বেলায় এই পরিণাম কেন? সেখানে দাঁড়িয়েই ছোট্ট একটি গান আমার ভালো মন্দ তোমার হাতে কুরানে বলেছ, তুমি কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি? ভালো মন্দ তোমার হাতে, ভালো মন্দ তোমার হাতে কুরানে বলেছ, তুমি কিসে দোষী আমি করো, কিসে দোষী আমি? আমি সৃষ্টি হতে সেদিন তুমি ভালোবেসে, সেদিন তোমার ইচ্ছা মতে সৃষ্টি করলা তুমি, সৃষ্টি করলা তুমি, সৃষ্টি করলা তুমি। চাই নাই আমি সৃষ্টি হতে সেদিন তুমি ভালোবেসে, তোমার ইচ্ছা মতে সৃষ্টি করলা তুমি, সৃষ্টি করলা তুমি, সৃষ্টি করলা তুমি। সেই দিন প্রেম দিয়েছ, প্রেম নিয়েছি আমি, আমি বলো কিসে দোষী আমি, কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি? কুপ্রবৃত্তি দেহে বর্ত, আমার পরম তো দিয়েছে সত্য, তাইতে হয়ে মত্ত পাপ করেছি আমি, পাপ করেছি আমি, পাপ করেছি আমি। কুপ্রবৃত্তি দেহে বর্ত, আমার পরম দিয়েছে সত্য, তাইতে পাপে মত্ত পাপ করেছি আমি, পাপ করেছি আমি, পাপ করেছি আমি। না দিলে কি চলতো না গো বিশ্ব জগৎ স্বামী,
দোষী আমি, কিসে দোষী আমি পরম, কিসে দোষী আমি। ওরে ভালো মন্দ তোমার হাতে, ভালো মন্দ তোমার হাতে কুরানেতে। বন্ধু তুমি কিসে দোষী আমি করো, কিসে দোষী আমি, হায় হায় কিসে দোষী আমি করো, কিসে দোষী আমি। ও আহুয়া মায়াকুম আয়ে নামা কুন্তু, কোরআনে দিয়েছ হুকুম ও গো জগৎ স্বামী। আরে ও গো জগৎ স্বামী, হায় হায় ও গো জগৎ স্বামী। ও আহুয়া মায়াকুম আয়ে নামা কুন্তু, কোরআনে দিয়েছ হুকুম ও গো জগৎ স্বামী। আরে ও গো জগৎ স্বামী, হায় হায় ও গো জগৎ স্বামী। সর্বক্ষণ জীবের সাথে মিশে থাকো তুমি, আরে মিশে থাকো তুমি। ও পাগল মন আমার পরম গো, সর্বক্ষণ জীবের সাথে মিশে থাকো তুমি। আরে মিশে থাকো তুমি। সুফি মজিদ পাপ করিলে, লোকে পাপ করিলে, সুফি মজিদ পাপ করিলে সেই দিন কোথায় থাকো তুমি। কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি, কিসে দোষী আমি পরো, কিসে দোষী আমি। ভালো মন্দ তোমার হাতে, ভালো মন্দ তোমার হাতে কুরানেতে। বন্ধু তুমি কিসে দোষী আমি করো, কিসে দোষী আমি, হায় হায় কিসে দোষী আমি করো, কিসে দোষী আমি। চাই নাই আমি সৃষ্টি হতে, সেদিন তোমার ইচ্ছা মতে সৃষ্টি করলা তুমি। তাই তো সেদিন আমি মাসক ছিলাম, আশেক আল্লাহ ছিলে তুমি। কুপ্রবৃত্তি দেহে বর্ত, আমার পরমই তো দিয়েছে সত্য। তাইতে হয়ে মত্ত পাপ করেছি আমি। না দিলে কি চলতো না গো বিশ্বজগতের স্বামী। তোমার মনের মতো করে আমায় সৃষ্টি কেন দিলে না তুমি? আমার অপরাধটা কি ছিল? ও আহুয়া মায়াকুম আই নামা কুন্তুম, কোরআনে দিয়েছ হুকুম ও গো জগতের স্বামী। সর্বক্ষণ জীবের সাথে মিশে থাকি আমি, আমার পরম বললেন সর্বক্ষণই আমি আমার জীবের সাথে থাকি। এই জন্য ফরিদপুরের সুফি মজিদ বললেন, সুফি মজিদ পাপ করিলে তখন কোথায় থাকো তুমি? ও মালিক, তুমি যদি আমাতেই সর্বক্ষণ থাকো, আমি যখন কোনো পাপে লিপ্ত হই তুমি তখন কোথায় থাকো? তাই তো এসে কেন আমাকে বাধা দাও না? হ্যাঁ মৌসুমী, এটা অন্যায়, এটা পাপ, এটা করা যাবে না। কই দেখি না তো। কথাগুলো আমি তুলে ধরলাম, আশা করি অনেক ভালো জবাব আমার পরমের কাছে আমি পাবো। এবার আমি ছোট্ট করে আরেকটি গান করে বসে যাই। যেভাবে আলোচনা আসবে সেইভাবে গান এবং কথা নিয়ে সামনের দিকে এগানোর চেষ্টা করব। অনেক প্রশ্ন কিন্তু হয়ে গেছে আব্বা, আপনি কিন্তু আমার প্রতি অসন্তুষ্ট হয়েন না। আরও কর্ম আপনি কইলে কিন্তু করতে পারি আমি, কিন্তু সমস্যা হইল আপনি ওটেহা নিবেন আমিও নিব। শুধু একলা তো আপনারে পরিশ্রম করাইতে পারি না, মায়া লাগে তো, ছেলে না আপনি আমার। মায়া লাগে হারে।
গানই তো প্রশ্ন স্বরূপ করা যাবে না, এই জন্য একটি করে গান আমার দয়াল বাবা টিপু শাহ বাবার নামে থাকবে, একটি করে প্রশ্নবোধক গান থাকবে। মাথাটা সব গেছে। গাউসুল আজম টিপু শাহ বাবা, গাউসুল আজম গনি শাহ বাবা, তুমি পারের কর্ণধার। এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার টিপু শাহ, এই অধীনের ভাঙ্গা তরি কইরা লইও পার। গাউসুল আজম ও গনি শাহ, গাউসুল আজম ও টিপু শাহ, তুমি পারের কর্ণধার। এই অধীনের ভাঙ্গা তরি কইরা লইও পার বাবা, এই অধীনের ভাঙ্গা তরি কইরা লইও পার। গাউসুল আজম গনি শাহ বাবা, গাউসুল আজম টিপু শাহ বাবা, তুমি পারের কর্ণধার। এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার বাবা, এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার। টিপু শাহ তোমার নাম ভরসা করি, আমি ভাঙা তরি কইরা লইও পার। টিপু শাহ আওয়া লাখে জাহের পাতে, তুমি আমার সহায় সম্বল। ওরে আওয়া লাখে জাহের পাতে, ও টিপু শাহ তুমি ভক্তের সহায় সম্বল। চাই না বেহেদ ভয় নাই তো যোগ, চাই না বেহেদ ভয় নাই তো যোগ, তুমি শুধু হও আমার। এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার টিপু শাহ, এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার। এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার বাবা, এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার। ওরে তুমি আমার নামাজ রোজা, টিপু শাহ তুমি আমার কাবা কেবলা গো। ওরে তুমি আমার নামাজ রোজা, তুমি আমার কাবা কেবলা গো। তুমি আমার নামাজ রোজা, টিপু শাহ তুমি আমার কাবা কেবলা গো। সকাল সন্ধ্যা তোমার পূজা, সকাল সন্ধ্যা তোমার পূজা, গুরু নাম করে তৃষা। এই অধীনের ভাঙ্গা তরি কইরা লইও পার টিপু শাহ, এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার। আরে গাউসুল আজম গনি শাহ, গাউসুল আজম ও টিপু শাহ, তুমি পারের কর্ণধার। এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার বাবা, এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার। যদি নাম নিয়ে ডুবে মরি,
মানিক বলে মইনুল বাবা, দেওয়ান মানিক বলে মইনুল বাবা, নিও এই পাপ দেহের ভার, এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার বাবা, এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার। গাউসুল আজম গনিশা বাবা, গাউসুল আজম অতি পোষা তুমি পারের কর্ণধার, এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার বাবা, এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার বাবা, এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার টিপুষা, এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার। আসলে গরমের দিন তো, রাত হলো ছোট, দিন হলো বড়। পালা গান গায়ে মজা শীতের দিনে, সময় একটু বেশি পাওয়া যায়। তো গড়ির দিকে চাই দি 8 মিনিট বাই গেছে, 4টা বাজে আজানি দেয়। তো জীব গরম পালায়ের মধ্যে মাই যে কি মাই পুতারা কি গামু। এই উপরের বগলটা একটু বাড়ান তো দাদা, এই বাড়ান বাটাওয়ালা ভাই, আপনি রহমত করছেন, সামনে আইছেন। ভালো মন্দ তোমার হাতে, সকলেই করেছ তুমি, কিসে দোষী আমি। আমি এই যে কিসে দোষী আমি, এই কথাটা বলাই জীবের অপরাধ। কিসে দোষী আমি, এই কথাটাই বলা জীবের অপরাধ। তুমি প্রেম করার জন্য সৃষ্টি করেছ, কাম দিয়েছ কেন? গন্ধম সৃষ্টি না করলেও পারতা। এদিকে দেন, এদিকে দেন, হ্যাঁ হ্যাঁ, আরে মোবাইলটা তো একটু দেন, হ্যাঁ এই তো, হ্যাঁ। গন্ধম সৃষ্টি না করলেও পারতা। আদমের আগে আবার একজন ব্যক্তি আছে, আল্লাহর আগে কইতাছে, এতদিন ইউটিউব ছিল না, জিগাই নেই, উনি ইউটিউবে আইসে তেল লেগে জিগেছি। ক্রাক করেছে মা, আল্লাহর আগে একজন ব্যক্তি আছে। আচ্ছা, আল্লাহর প্রেমিক যেই জনা, প্রেমে আল্লাহর প্রেমিক মরে না। তার প্রথম কথা হচ্ছে যে আমি দাঁড়ায় বলছিলাম যে আমি পরম হইতে চাই না। তাহলে কি মানুষ পরম হইতে পারে? যদি হইতে পারে কিভাবে হওয়া যায় এটা বলবেন। 1 কোটি প্রশ্নের মধ্যে ধন্যবাদ দিতে হয় আমার মারা। এটা চমৎকার একটি প্রশ্ন করেছে। এবার দেহের মধ্যে রিপু দিলাকে সাহারা রোগের চাইতে অতি নিকটে। আমি বলেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিয়া যে তার যেমন একটা প্রধানমন্ত্রী একটা ক্যাবিনেট আছে, মন্ত্রিসভা, তেমন আল্লাহরও একটা ক্যাবিনেট আছে, বলছিলাম না? মানে আমার মা কইতেছে, বাবা আপনারে জিজ্ঞেসছিলাম আর একটু গিয়া উপরে গিয়া মারে, আমি প্রথম যা বলছি ঠিকই বলছি, কিন্তু সব এত তাড়াতাড়ি বলা যায় না, একটু আস্তে আস্তে বলতে হয়। প্রথম স্টেজটা আস্তে আস্তে বলতে হয়। আমি বলেছিলাম যে কোরআন যে বললো ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলুল ওয়ারিদ, আল্লাহ যে বলল আমরা তোমার পানশিরা হইতে অতি নিকটে আছি, ঠিক বলেছিলাম। যেমন প্রধানমন্ত্রী জীবন বলতে পারেন আমার সরকার, প্রধানমন্ত্রী বলে আমাদের সরকার, যেমন আল্লাহও বলে আমরা বহু বচন আল্লাহর একটা ক্যাবিনেট আছে। সেই ক্যাবিনেটের সদস্য যারা হয়
তাদেরকে নিয়ে আল্লাহ বলতে পারে আমরা দলের সদস্য। আহাদ সামাদ লাশারিক দিয়েও বুঝাইছিলাম, তবে এখানে আরেকটু নিঘুর রহস্য আছে। তুমি যেখান থেকে মা জানতে চেয়েছো, আমি চেষ্টা করবো এখান থেকে বলার জন্য। এবার তার অনেক প্রশ্ন দেখলাম মা। এক দেশে পাপ আরেক দেশে পুণ্য। আমি ভুলে গেছি, তুমি আমাকে স্মরণ করিয়ে দিও। এক দেশে পাপ আরেক দেশে পুণ্য। বাবা, মাথার মধ্যে চুল আছে না? এটারে আমরা চুল কই না? আচ্ছা, এই যে এটার নিচে যেটা আছে এটারে কি চুল কই? আচ্ছা, এটার নিচে যে চোখের মধ্যে থাকে এটারে কি চুল কই? না। এটারে কি চুল কই? এটারে কি চুল কই? হাতের বুগল তলে কি চুল কই? আচ্ছা, বস্তু কিন্তু একটাই, বিভিন্ন নাম ধারণ করছে না? এক এক জায়গায় স্থান পরিবর্তন করে দিছে না? বস্তু কিন্তু এক। কেউ পানি কয়, কেউ জল কয়, কেউ ওয়াটার কয়, কেউ আপ কয়। মূলত বস্তু এক। যে যেই জায়গায় নিয়ে থাকে সেই জায়গায় তার বিষয়। আমাদের বাংলাদেশে যদি আপনি দোকানে পুরি খাইতে যান, তাহলে পুরীরে কিন্তু পুরি কই আমরা, ডাল পুরি কে কেউ আলু পুরি কই কই না? আচ্ছা, এটা যদি আপনি চিটাগাং গিয়া পুরি কন, হ্যাঁ কপালে কি মাইর আছে না? সিলেট না? সিলেট সিলেট। আরে সিলেট নাকি চিটাগাং? সিলেট চিটাগাং। আমি সিলেট। আচ্ছা, সিলেট আর চিটাগাং হইল, মানে এই দেশ এইটা পুরি আর ওই দেশ ওইটা গালি। কি এই দেশে বাংলাদেশের মধ্যে যে ঢাকার সিটি, এইখানে যেটা পুরি আর সিলেট সেইটা গালি। অর্থাৎ পুরি কইলি মার দিব, কারণ ওই দেশে মায়া গল পুরি। কি এটা বুঝতে হইব না? এটা ভাষার ব্যবধান। আমি আগেই বলছি, পরম যা করে মা লীলা করে, পরমের সব লীলা। তুমি দেহের মধ্যে আমার কাম দিলা কে? প্রেম খেলার ইচ্ছা থাকছে, দিছি তো। কই প্রেম কাম দিছো দিছো, রিপু দিলাকে দিছি, আমি তো দিব। আমারে যে ভালোবাসে সে কেমন ভালোবাসে আমি তার দেখতে দিব না? এক পদের সন্তান আছে, বিয়া করার আগে মা বাবা ছাড়া কিছু বুঝে না, আছে না? অনেক আছে, অনেক অনেক। মায়ের আসল ছাড়া কিছুই বুঝে না, বুঝে না। বিয়া করে এনে দিয়েন তো। বউ পাই আমার এই আগের মতো মনে রাখে কিনা? মনে রাখে না। তাহলে মাই যদি মনে করতো আমার ছেলেটা আমাকে এত ভালোবাসে আর আমার বিয়ার সাথে কিছু করার দরকার নাই, আমি ওরে আমার কাছে রেখে দিই, এটা কি হইতো? কোনো কালেই হইতো না। কারণ মাকে ছেলে যতই ভালোবাসো, ঘরে যখন তার স্ত্রী চলে আসবে, মায়ের ভালোবাসাটা আগের মতো ওনার থাকে না। না, আর আগের মতো থাকি না। অনেক ছেলেরা আছে মা বাবা ঘরে না খায় থাকে, শ্বশুর বাড়িতে বড় মাছ নিয়ে যায়, আছে না? অনেক আছে, অনেক আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জীব সৃষ্টি করে জীবের মধ্যে কাম দিয়েছে, ক্রোধ দিয়েছে, লোভ দিয়েছে, মোহ দিয়েছে, মায়া দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেকও দিয়েছে। আমি তোমাকে রিপু দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি না? রিপুটা কোন কাজে খাটাইবা তোমার জ্ঞানটাও তো দিয়েছি। আমি বিবেক দিয়েছি না? সাধক মনমোহন বলেছেন, বিবেক বুদ্ধি হারাইয়া হাত বাড়াইয়া ডাকিস কারে, লাখ পাবি না অনেক দূরে। যদি কারো বিবেক মরে যায়, সেই মানুষটাই মরে যায় বাবা। কি মরে যায় না? মানে আপনার সামনে যদি দেখেন, আপনার সামনে একটা ব্যক্তি পাপ করতেছে, আপনার কর্তব্য তাকে সতর্ক করে দেওয়া। এখন ওই পাপটা যদি আপনি নিজেই করেন, তাহলে বুঝতে হবে আপনার বিবেকটা মৃত্যু হয়ে গেছে। অনেক মানুষ আছে ঘর থেকে বাহির হয়, চুরি করতে যায়,
ভিতর থেকে কে জানি বলেন, আরে জব্বর সরকার চুরি করতে যাইস না। হাসির কথা না, সত্য। ভিতর থেকে কে জানি কয় চুরি করতে যাইস না। আবার হঠাৎ করে কে জানি কয় দূর যাও না, রইব চল বেটা, কি হবে, কিছু হবে। যে নাকি নিষেধ করেছিল সে পরমই তোমাকে নিষেধ করেছিল, তুমি যাইও না। পরে যখন আবার তোমাকে বললো আরে কিছু হইব না, সেটা ইবলিশ, শয়তান। তুমি পরমের কথা শুনো নাই, শুনছো শয়তানের কথা। তুমি আশ্রয়ে ছিলা শয়তানের, পরমের আশ্রয়ে ছিলা না। আল্লাহ সর্ব জায়গায় থাকে, আলা কুল্লে শাহিদ কাদির, আলা কুল্লে শাহিদ মুঈদ। আল্লাহ বলেছে আমি সর্বগটে থাকি, সর্ব জায়গায় থাকি, আমি সর্বগটে বিরাজিত। আবার কোরআনের মধ্যে আল্লাহ এটাও বলেছে ওয়া হুয়া মায়াকুম ফাইনামা কুনতুম। আল্লাহ বলেছে আমি একমাত্র মানুষের সাথে মিশে আছি। তারে কেউ দেখে, কেউ দেখে না। দেখার জন্য চোখের দরকার আছে, চোখ ছাড়া হয় না। যদি চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যাইতো তাহলে জগতে সবাই আল্লাহকে দেখতো। চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না। তাহলে আমি যাহা কিছু করি, আমি জীবকে পরীক্ষা স্বরূপ করি। পরীক্ষা ছাড়া জগতের মধ্যে কোনো কিছু করি না। পরীক্ষা ছাড়া রেজাল্টও তোমাকে দিবে না। লেখাপড়া করতে গেলে প্রাইমারি স্কুলে যদি লেখাপড়া করতে যায় তাহলে ক্লাস করে বৎসরে একবার বা দুইবার পরীক্ষা হয় না? তো পরীক্ষা ছাড়া কি আপনাকে নাম্বার দিবে, আপনাকে প্রমোশন দিবে? যদি পরীক্ষা ছাড়া কোনো কিছু করে না, পরম যাহা কিছু করে পরীক্ষা করে আমি তোমার মধ্যে জ্ঞান দিয়েছি, তুমি জ্ঞান দিয়ে দেখো। বিবেক দিয়েছি, বিবেক দিয়ে দেখো। চক্ষু দিয়েছি, তুমি চক্ষু দিয়ে দেখো। হাত দিয়েছি, তুমি ধরো। যাহা কিছু করো পরমের নির্দেশে করো, পরম যাহা বলছে তুমি তাহা করো। কিন্তু তুমি জ্ঞান দিয়া কাজ করলা না, বিবেক দিয়া তুমি দেখলা না, যার জন্য তোমার এটা পরমের দোষ না রে মা, এটা জীবের দোষ। এবার সবচাইতে ভাল লাগছে একটা কথা, যে পরমের আগে আল্লাহর আগে একজন ব্যক্তি আছে। বাজান একটা গান মনে পড়ছে, গানটা গামু। সৃষ্টির আগে পরোয়ারে, নিচের গুলো একটু ছোট করে দিয়েন। যেই সংসারে শাশুড়ি চাইতে পুত্রবধূর গলার আওয়াজ বেশি, ওই সংসারে শান্তি হয় না। কি তাই না? ছিলেন আশ্রয় শূন্য সহস্রে, ছিলেন আশ্রয় শূন্য সহস্রে, সে যে মহাশক্তি স্বরূপ, সে যে মহাশক্তি স্বরূপ ছিলেন গুপ্ত দনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে ছিলেন আশ্রয় শূন্য সহস্রে, আশ্রয় শূন্য সহস্রে। সে যে মহান শক্তি স্বরূপ, সে যে মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে ছিলেন আশ্রয় শূন্য সহস্রে, আশ্রয় শূন্য সহস্রে। সে যে মহান শক্তি স্বরূপ, সে যে মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। বাবারে সেই ধনাগার ইতে যখন আপনি পেলেন চেত, প্রকাশিতে ইচ্ছা হইল, হইল সৃষ্টির আকিঞ্চ। ধনাগার হইতে যখন আপনি পেলেন চেত, সৃষ্টির কিঞ্চন। সে যে মহাশক্তি ছিল আবার ছয় ভাগে বিভক্ত হইল, সে যে মহাশক্তি ছিল ছয় ভাগে বিভক্ত হলো। সে
ভাগটার নিরাকার রইল, নাম ভাগটার নিরাকার রইল, নাম ভাগটার নিরাকার রইল, বাকি 5 ভাগে পাঞ্জাতন গড়ে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, আশ্রয় শূন্য সহস্রারে, ওই আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ, সে যে মহান শক্তি স্বরূপ, ছিলেন গুপ্ত হনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। বাবারে সেই পাঞ্জাতনের পঞ্চশক্তি এই সৃষ্টি সৃজনের পঞ্চে পঞ্চ আকার ধরে নাম ধরেন মুহাম্মদ রাসূল। পাঞ্জাতনের পঞ্চশক্তি এই সৃষ্টি সৃজনের পঞ্চে পঞ্চ আকার সাজে নাম ধরে মুহাম্মদ রাসূল। দরক্ত একিনের বীজে বসলেন নিজে ময়ূর সেজে, বসলেন বিদে ময়ূর সেজে, দরক্ত একিনের বীজে বসলেন নিজে ময়ূর সেজে। পাঞ্জাতন স্বরূপে মিশে, পাঞ্জাতন স্বরূপে মিশে, পাঞ্জাতন স্বরূপে মিশে এই সৃষ্টি সৃজন করে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, আশ্রয় শূন্য সহস্রারে, ছিলেন আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ, সে যে মহান শক্তি স্বরূপ, ছিলেন গুপ্ত হনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। এই পঞ্চশক্তি পঞ্চ আত্মা পঞ্চয়জুদে স্থাপা, ওরে বাজান পঞ্চ একই পঞ্চপ্রেমে করতারে নিরীক্ষণ। পঞ্চশক্তি পঞ্চ আত্মা পঞ্চয়জুদে স্থাপা, ওরে পাগল পঞ্চ একই পঞ্চপ্রেমে করতারে নিরীক্ষণ। তাই 5 দিয়া 5 করে পূরণ দেখবে, 5 পাঁচা 25-এর বন্ধন। পাঁচ দিয়া পাঁচ করে পূরণ, পাঁচ পাঁচা 25-এর বন্ধন। 5 দিয়া 5 করে পূরণ দেখবে, 5 পাঁচা 25-এর বন্ধন। এই জগৎ করিয়া সৃজন, এই জগৎ করিয়া সৃজন, এই জগৎ করিয়া সৃজন, নিরাকার সাই নামটি ধরে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, আশ্রয় শূন্য সহস্রারে, ছিলেন আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ, সে যে মহান শক্তি স্বরূপ, ছিলেন গুপ্ত হনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। ওরে তাই কামেল পীরের সঙ্গ ধরো, বলি রে মন বোম্বাই দে। গেলে আন্দা চোখের ধান্দা কেটে দেখবি রে সন্নিকটে। কামেল বীরের সঙ্গ ধরো, বলি রে মন বোম্বাই দে। গেলে তো আন্দা চোখের ধান্দা কেটে দেখবি রে সন্নিকটে। তাই দয়াল কাদির চান্দে বলি, রজ্জবরে তোর বুঝের ভুলে। দয়াল কাদির চান্দে বলে, রজ্জবে তোর বুকের ভুলে। দয়াল কাদির চান্দে বলে, রজ্জবরে তোর বুঝের ভুলে। মায়া জালে রইলি ভুলে, মায়া জালে রইলি ভুলে,
মনে চিনিবি তারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, আশ্রয় শূন্য সহস্রারে ছিলেন, আশ্রয় শূন্য সহস্রারে। সে যে মহান শক্তি স্বরূপ, সে যে মহাশক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। মানুষের রিজিক দান আল্লাহ করেছে না, রিজিক দান করেছে না। মানুষ ভাত খায় না, ভাতটা যখন গরম ভাত মুখে দিলে মুখটা পুড়বে না। ভাতটা গরম ভাতটা মুখের মধ্যে দিলে মুখটা পুড়ে যাবে না। আর এক লোকমা দেখবার অল্প কটা দিল মুখটা পুড়ে যাবে। তাহলে ভাতটা ঠান্ডা করতে হলে তো একটা ধৈর্যের প্রয়োজন আছে না। খাবারটা তো তোমার সামনেই দিয়েছে, তোমার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, রিজিক দিয়েছে তোমার, তুমি ধৈর্য ধরে খাও। তোমার মধ্যে কাম দিয়েছি আমি, তুমি কাম করো। কাম আছে যার বিজ্ঞান নাই, তার আমি রসিকই বলি তারে। কাম প্রেম না থাকলে কি সৃষ্টি হইতে পারে। কাম দিয়েছি তোমাকে, কাম যে দিয়েছি, কাম কিভাবে করবা। আগে স্কুলে লেখাপড়া করে করবো না। নৌকা চালাইতে গেলে যদি নৌকা না বাবা শিখা নৌকা চালাইতে যায়, মাঝি না হইয়া যদি নদীতে নৌকা লয়ে যায়, নৌকা ডুবে মরার ভয় আছে না। নদীতে সাঁতার কাটতে হইলে সাঁতার আগে তো শিক্ষা, তারপরে নদীতে সাঁতার কাটতে হইলে কি সাঁতার না শিখা যদি নদীতে নামে তাহলে ডুবা মরবো না। তাহলে সাঁতার শিখার জন্য ব্যবস্থা করে দিয়েছি না আমি। সাঁতার শিখো, সাঁতার না শিখে তো তুমি সাঁতার খেলতে পারবে না। তুমি দোষ দাও কেন যে কাম সৃষ্টি করছে কেন না। আরে কাম ছাড়া কি জগৎ চলে নাকি? কামও লাগে প্রেমও লাগে। কাম ছাড়া কখনো প্রেম না, আর প্রেম ছাড়া কখনো কাম না। বাবা ছাড়া কি মা গর্ভবতী হবে? আর মা ছাড়া কি বাবা সন্তান জন্ম দিতে পারবে? তাহলে মারও দরকার আছে, বাবারও দরকার আছে। আমি সৃষ্টি করেছি, সৃষ্টির লীলা ছোট করে। আমার কথায় কি আপনারা বিরক্ত হন বাবা? আগেই কিন্তু বলি আমি, আবার দু চার কথা এমনই বলি। আপনারা কি কর না কর সেটা আমি জানি না, আমি আবার অন্য রকমের মানুষ। আমার দয়াল বলছে বেটা দু চারটা কথা বলবি, সত্যই বলি সৃষ্টিতে দাঁড়ায় ফাঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করিস না। শিল্পীটা হয়েছে ভালো, যার জন্য কথাগুলো ভিতর থেকে আসে বলি। জগতের মধ্যে কাম ছাড়া কখনো প্রেম চলে না। সৃষ্টি কামে, জন্ম কামে। এই কাম ঘাটে যাইতে হইলে কিছু কৌশল আছে, এটা শিক্ষার জন্য ব্যবস্থা করে দিয়েছি। তুমি যাও না তার কাছে, গিয়ে তার কাছে সন্ধান করো। না গেলে কেমনে বইবা? পরমরে দোষ লইব, তুমি কাম দিলাকে। কাম দিয়েছি কাম ঘাটে যাওয়ার জন্য, মন্ত্র দিয়েছি ক্লাস করার জন্য দিয়েছি, সব দিয়েছি। আবার সবার সাথে সবই দিয়েছি, কোনো কিছু বাকি রাখি। তবে একটা কথা, এই দুইটা চক্ষু যদি কেউ বান দেওয়া রাস্তার মধ্যে ছেড়ে দেয়, সেই মানুষটা কিছু দেখবে? চক্ষুটা খুলে দিলে দেখবে না? অনেক আসামি আছে দেখবেন, কিছুদিন আগে ওই যে আনোয়ার হত্যার আসামি, ডিবির প্রধান আমাদের শ্রদ্ধেয় হারুন সাহেব, এই বান্দরবন থেকে ধরে নিয়ে আসছে। এই থেকে বান্দরবন থেকে ধরে নিয়ে আসছে। আসামি ধরেই কিন্তু চোখের মধ্যে কাপড় বাঁধছে। আমি দেখছি, খবরে দেখছি, টেলিভিশনে দেখেছি, কাপড় বাঁধছে। কেন? কারণ তারা কোথায় নিয়ে যায়, কারণ তার সাথে বড় গ্যাং থাকতে পারে, কোথায় নিয়ে যায় সে যেন জানতে না পারে। এটা হলো কৌশল, প্রশাসনের একটা এটা কৌশল অবলম্বন করেছে। তাহলে তোমার চোখের মধ্যে তো মোহের পর্দা রে মা, তোমার চোখ তো বাঁধা, তোমার চোখ মোহে বাঁধা, মায়ার জালে বাঁধা। তোমার এই চোখের বাঁধন খুলতে হবে। বাঁধন না খোলা পর্যন্ত পরমের রহস্য বোঝা যাবে। আগে চোখের বাঁধন খুলতে হবে। আল্লাহর আগে কে? আল্লাহর আগে কোনো ব্যক্তি নাই। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। আপনি
চিন্তা করবেন একের ডাইনে যদি একটা জিরো বসান কি হইব? 10 হইব না? দুইটা বসাইলে 100 তিনটা বসাইলে 1000 চারটা বসাইলে 5টা বসাইলে আর যদি বামে বসান একটা নাই নাই কাজ আছে? নাই দুইটা তিনটা চারটা বসালে কোনো কাজ আছে? বামে বসালে কোনো কাজ নেই। তাহলে এক একই পরম পরম। পরমের আগে কিছু নাই, পরম সত্য, পরম সত্তাই। একের ডাইনে বসলে জিরো কাজে লাগে 10, দুইটা বসাইলে 100, তিনটা বসাইলে 1000। আর পরম যদি একের বামে বসায় 50টা জিরো বসাইলেও কোনো কাজে লাগে না। শক্তি স্বরূপ, সে যে মহান শক্তি স্বরূপ, ছিলেন গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। তাই তো কামেল পীরের সঙ্গ করো, বলি রে মন মুক্তাইতে। সন্নিকটে কামেল পীরের সঙ্গ করো, বলি রে মন মুক্তাইতে। তোর আমদা চোখে আমদা কেটে দেখবি রে সন্নিকটে। তাই দয়াল কাদির চান্দে বলি, রজ্জব রে তোর বুঝের ভুলে, কাদের চলবে বলে, রজ্জব রে তোর বুঝের ভুলে। রজ্জবরে তোর বুঝের ভুলে, মায়া জালে রইলি ভুলে, মায়া জালে রইলি ভুলে, মায়া জালে রইলি ভুলে, কেমনে চিনবি? আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। ওরে ছিলেন আশ্রয় শূন্য সহস্রে, আশ্রয় শূন্য সহস্রে, আশ্রয় শূন্য সহস্রে। সে যে মহা শক্তি স্বরূপ, সে যে মহা শক্তি স্বরূপ, ছিলেন গুপ্ত দনাগারে। সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে। এবার তার প্রশ্ন হচ্ছে, মানুষ কি কখনো পরম হওয়া যায়নি? মানুষ কি কখনো, এই যে সাউন্ডটা, এই যে হাফ ডাউন করতেছে, সাউন্ডটা কিন্তু হাফ ডাউন করে, একবার কমে যায় একবার বাড়ে। হ্যাঁ, এই মাঝখানটা কমে গেছিল। আপনিও তো খেয়াল করেন, একটু খেয়াল করেন, দেখেন বলে মাঝে মাঝে একটু কমে যায়। মানুষ কি কখনো পরম হয়? যিনি মহামতি লালন সাঁই তিনি বলেছেন, আত্মার বিজ্ঞানী লালন সাঁই বলেছেন, ও মানুষ তুই 3 পোড়া তো খাঁটি হইলি না। এই জগতের মধ্যে যদি আমি আমার মধ্যে আমার আমিত্বকে, আমি আমাকে ছেড়ে দিতে না পারি, একটা মানুষ কখনো পরিশুদ্ধ হতে পারে না বাবা। জীবের কিছু ব্যাপার আছে। এ বাবা, জীবের কিছু ব্যাপার আছে। এই যে লাইনটা চলতেছে, এই লাইনটা কিন্তু যেখানে মেন গোড়াটা, ওইটা কোন জায়গায়? যেখানে মেন গোড়াটা কারেন্টের, এটা বিদ্যুৎ না, এটা কাপ্তাই না, এটা ওখান থেকে পার্ট বাই পার্ট বসায়া যেখানে যা লাগে তা দিছে না।
আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তি, এই মহাশক্তি থেকে আল্লাহ বহু লাইন দিয়েছে। এই লাইনের কাছে যদি কেউ না যাইতে পারে সে কখনো পরম সত্তাকে অর্জন করতে পারে না। পরম মহাশক্তি কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছে, ইন্নাল্লাহা ওয়ালাম ইন্নাল্লাহা মায়াল মুমিনিন, ওয়ালাম ইন্নাল্লাহা মায়াল মুমিনিন। আল্লাহ বলছে আমি মুমিনদের সঙ্গে থাকি। কোনো ব্যক্তি যদি মুমিন হয়ে যায় সেই ব্যক্তিটা আর সাধারণ কোনো মানুষ থাকে না, সেই ব্যক্তির হাত হয়ে যায় পরমের হাত, সেই ব্যক্তির চক্ষু হয়ে যায় পরমের চক্ষু। সেই ব্যক্তি মুখ দিয়া যদি কিছু কথা বলে সে ব্যক্তিটাই বলে না, সেই পরম সত্তাটাই বলে। সেই ব্যক্তি যেখানে যায়, হেঁটে যায়, ওই পরম সত্তাই চলে। যার জন্য যদি কেউ পরমের হয়ে যায় সে তার হয়ে যায়, আর যদি তার হয়ে যায় তাহলে তার মধ্যে পরম সত্তা যদি জাগৃত হয়ে যায় তাহলে আপনি তাকে পরম না বললেও সে পরমের বাকি থাকে না না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজ থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন পৃথিবীর মধ্যে পাঠাইলেন, সাহাবা কেরাম জিজ্ঞেস করেছিল হযরত ওসমান গনি, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে বলবেন আল্লাহ দেখতে কেমন? আমার রাসূল বলছে ধরে নাও তোমার মতো। জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দয়া করে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, ইয়া রাসূলুল্লাহ বলবেন কি আল্লাহ দেখতে কেমন? আমার নবী বলছে ধরে নাও তোমার মতো। জিজ্ঞেস করেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখতে কেমন? বলছে তোমার মতো। আমার মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি, আপনি কি একবার বলবেন আল্লাহ দেখতে কেমন? আমার নবী বলছিল, ও আমান রানী ফাকাদ রায়েল হাক আলী, যে একবার আমি মুহাম্মদকে দেখলো তার আল্লাহ দেখার বাকি রইল না। আর কি কোমরে মা, আর কি কর আছে? ওই শক্তি যিনি অর্জন করতে পারে সে নিজেই তো পরম সত্তার মালিক হয়ে যায়। কিন্তু শরীয়তের বেড়া আছে। এটা একটা গান করি, গান আজকে কয় টাকায় ঠিক নেই। ওরে তোমার এই অনিত্য দেহ থাকিতে ওরে নিত্যের করণ হবে না, ওরে পাগল নিত্য দেহ থাকিতে তোমার নিত্যের করণ হবে না। নিত্য ধামে যেতে করো, যেতে করো মন বাসনারে যেতে করো, যদি যেতে করো বাসনা আগে নিত্য ধামে যেতে করো। নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না, তোমার নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না। ভালো নিত্য ধামে যেতে করো, যেতে করো বাসনা মন যেতে করো বাসনা, নিত্য ধামে যেতে করো। যদি নীলানিত্য দুটি শব্দের অর্থ নিলানিত দুটি শব্দের অর্থ ওরে আগে তো নীলানিত্য, নীলানিত্য দুটি শব্দের অর্থ কর। নিত্য দাম হয় পরমাংশ, অনিত্য জীব হবে ধ্বংস। নিত্য দাম হয় পরমাংশ, অনিত্য জীব হবে ধ্বংস। মর্ম জেনে তার সার অংশ এতে ধরে মর্ম জেনে তার সারাংশ এতে ওরে পাগল মর্ম জেনে, মর্ম জেনে তার সার
গুরুগঞ্জে মিলবে সেই নিত্যের খবর। ওরে গুরুগঞ্জে মিলবে সে মুক্তির খবর। বাবারে মহাকাল বিষয় মায়াজাল কেটে চলো ভব জঞ্জাল। মহাকাল বিষয় মায়াজাল কেটে চলো ভব জঞ্জাল। মহাকাল বিষয় মায়াজাল কেটে চলো ভব জঞ্জাল। জালো গুরুর জ্ঞানের মশা গোলামনিরা লুভিব ও গোলাম ওরে জানো মনীষা বাবার জ্ঞানের মশাল জমজানো না রবে না তোরে তোমার। জানো গুরুর নামের মশাল জমজাত না রবে না। ওরে জানো টিপুষা বাবার জ্ঞানের মশাল জমজানো না রবে না। গীত ধামে যেতে করো বাসনা মন যেতে করো বাসনা। গীত ধামে যেতে করো ওরে অনিত দে থাকিতে নিতের করণ হবে না। তোমার অনিত দেখো থাকিতে গীত ধামে যেতে করো বাসনা মন যেতে করো বাসনা। নিত ধামে যেতে করো ওরে নিত ধামে যেতে করো। আমাদের মধ্যে মা পাগলি রহমতুল্লাহ দরবার থেকে বেলো মুরচন্দের দরবার থেকে আমাদের ভাইয়ের এসেছে। আমাদের সরর ফকির ভাই, সরর ভাই এবং আমাদের মাসুদ ভাই তারা এসেছেন। তাদের প্রতি আমার ভক্তি রইল আছে। তা বিশেষ করে আসলে গান তো মনে করেন আজকে জিবে গাইব, গান আজকে জিবে সমস্যা নাই। আজকে দেখা যাক মায়া আজকে কোন দিক যেতে পারে। যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ। ওর কেটে যাবে মহাকালের ঘোর বিপদ। ওরে যখন কেটে যাবে তোর মহাকালের ঘোর বিপদ। উজ্জ্বল হবে তোর জ্ঞানের নয়ন খুলে যাবে। আরে তুমি উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন ও তোর গুছে যাবে ভববন্ধন। উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন দেখবি তখন নিত্য ধামের সোজাব। ওরে দেখবি তখন নিত্য ধামে সোজাব। ওরে পাগল দেখবি তখন নিত্য ধামের সোজাপথ। পিছন পানে চেয়েও না মন নেও শপথ। ওরে পিছন মানে ফিরবে না মূল্য সব। পাগল রে সেই পথে চল সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জুরি। সেই পথে চল সামনে বাড়ি দেখবি সে রূপল জরি। সেই পথে চল সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জুরি। যারে দেখলে জীব হয় বলিহারি। বলাম লুভিব কমলে অনুরাগ সাধনার বলি স্থান পাবে সেই হৃদ কমলে। দুগ্ধ জলে মিশে গেলে আর কি চায়। ওরে দুগ্ধ জলে মিশে গেলে আর কি ওরে তোমার দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও। শীতল হবে তা পিতঙ্গ লাগলে প্রেমের বা। ওরে শীতল হবে তা পিতঙ্গ লাগলে প্রেমের ভার। তোমার নিরানন্দ যাবে চলে
আনন্দময় ভ্রমণ্ডলে সেদিন নিরানন্দ যাবে চলে আনন্দময় ভ্রমণ্ডলে নিরানন্দ যাবে দূরে আনন্দময় ভ্রমণ্ডলে দেবে রজ্জবে কই তথাই গেলি করো যেতে করো বাসনা মোর যেতে করো বাসনা আগে নিত ধামে যেতে করো বাসনা মোর যেতে করো বাসনা আগে নিত ধামে যেতে করো। একটা শিশু পৃথিবীতে আসে, বেয়াদবি মাফ করবেন, শিশুর মস্তিষ্কটা একদম খালি থাকে বাবা। একটা শিশু যখন পৃথিবীতে আসে মস্তিষ্কটা একদম খালি থাকে, তার মধ্যে কোনো কাম থাকে না, ক্রোধ থাকে না, মোহ থাকে না, মদ থাকে না, মাৎসর্য থাকে না। সে কোনটা কোনটা পানি এটা বুঝে না। ওই শিশুটারে মায়ও কোলে নেয়, বোনেও কোলে নেয়, ফুপিও কোলে নেয়, খালাও কোলে নেয়, সবাই কোলে নেয়। শিশুর এমন একটা জায়গা নেয় সে চুমা না খায়। আর এই শিশুটা যখন বড় হয়, 12 বছর যখন হয়, তখন আপন বোন এক মায়ের গর্ভে, সে আপন বোনও তাকে দেখলে ঘুমটা দেওয়া থাকে না। আমার তো গুড়া গুড়া গাইতে হবে মনে হয়। হ্যাঁ, পিছনে না দেখলে ভালো লাগে না। মাগো কিছু মনে করো না, অনেক ভালো লাগছে। এই একতরফা গানে ভালো লাগে না, কি যে সব বই রয়েছে পিছনে। এই যে এই বিষয়টা, এটা আমাদের বোঝা দরকার। আগে একটা মানুষ অপরাধী কখন হয়? একটা মানুষ কখন অপরাধী হয়? একটা মানুষ কি জন্ম নিয়ে অপরাধী হয়? না না, সে কি পাপী হয়ে পৃথিবীতে আসে? সে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে। তাহলে পাপী হয় কখন? সে চক্ষু দিয়ে যাহা কিছু জীবনে দেখছে সবই মস্তিষ্কে জমা আছে, ছবি আকারে মেমোরিতে জমা আছে। আজকে আমার এই কুরবান ভাইয়ের লোক আজকে আমার দেখা হয়েছে। 10 বছর পরও যদি কোনো জায়গায় দেখা হয়, কুরবান ভাই আমারে চিনবো, আমি কুরবান ভাইরে চিনবো, সরোয়ার ভাই আমারে চিনবো, আমি তাকে চিনবো, তাই না? বুঝতে হবে ওই যে একদিন দেখা হয়েছিল না, ওই দেখার সাথে সাথে তার ছবিটা এটা আমার চক্ষু দিয়া মেমোরিতে জমা হয়ে গেছে। আমি জীবনে কি ছবি কম দেখছি? আপনি বেয়াদবি মাফ করবেন, ছেলেদের স্বপ্ন দোষ হয় না? হয় না? অনেক কবিরাজ আছে কয় আমি তাবিজ দিলে ভালো হয়ে যাবো, এটা ভুয়া 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 ভুয়া। এই বন্ডামির তলে পড়েন না, কিন্তু কিছু ভালো হইব না। কেন ভালো হইব না? কিন্তু ওর স্বভাবের দোষ হয়, এটা স্বভাবের দোষে কেন হয়? কয়জন যে শাবনুর আইছে শুটিং করতে, শাবনুর দিকে দেখছে না? কি দেখছে না? দেখছে। মৌসুমি আছে, মৌসুমিরে দেখছে না? দেখছে। ববিতা আছে, ববিতারে দেখছে না? দেখছে। পূর্ণিমা আছে, পূর্ণিমারে দেখছে না? বুবলি আছে, বুবলিরে দেখছে না? এই দেখা শাবনুরও মাথা ঢুকাইছে, মৌসুমিরও মাথা ঢুকাইছে, পপিরও ঢুকাইছে, বুবলিরও ঢুকাইছে। ঢুকাইয়া রাত্র ঘরে যখন ঘুমাই দিছে, একবার আছে শাবনুর জড়াইয়া ধরছে, কাপড় চোপড় সব ভিজে গেছে। মা তুমি মনে কিছু নিও না, এটা বাস্তব কথা। এই যে মাথার মধ্যে অগণিত শিরিক, ছবি আকারে, শব্দ আকারে, গ্রাণ আকারে, এই যে মাথার মধ্যে জমা আছে, এই মাথার মধ্যে যতক্ষণ পর্যন্ত এই শিরিক মুক্ত মাথাটা না হবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি চিন্তাই করতে পারবে না আমি একজন মুমিন হব।
চিন্তাই করতে পারবেন না যে আমি একজন মমিন হব। তো সহজ না মমিন হওয়া, আর মমিন হইলেই সে পরমের সন্ধান পেয়ে গেল। এই বিষয়গুলাকে দেখতে হবে, মস্তিষ্ক খালি করতে হবে। মস্তিষ্ক খালি না করলে আপনি পরম সত্তাকে মস্তিষ্কে বসাইতে পারবেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, সূরা নূরের মধ্যে বলেছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মিরাজ দেওয়ান কিন্তু কোরআন দিয়ে বলে, কোরআন স্পষ্ট বলেছে আল্লাহু মা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছে আসমান এবং জমিন, দেহজগৎ এবং মনোজগৎ, এই দুইয়ের মধ্যে আল্লাহর রূপ হচ্ছে নূর আকারে। এই নূর সত্তাকে যে বিকশিত করতে পারছে, সবার মধ্যে এই নূর সত্তা আছে। এই নূর সত্তাকে যে বিকশিত করতে পারছে, সেই ব্যক্তি পরম সত্তাকে লাভ করছে। সেই ব্যক্তির কাছে গেলেই পরমকে দেখা হয়ে যায়। ওই ব্যক্তিকে দেখলেই পরম দেখা হয়ে যায় রে মা, দূরে যাইতে হবে না। তুমি যাও না গুণী সবার কাছে। আমি যেভাবে সহজভাবে বলে দিলাম, এই সহজভাবে অনেকে বলবে না, খোঁচাখুচি করবে, কৃপণতা করবে না। বাউল গানটা এমন এক বিষয়, সময় থাকে না, অল্পতে যদি দুইটা কথা বলা যায়, এই দুইটা কথা যদি মানুষের মধ্যে কাজে লাগে, তাইলে আমার টাকাটা নিয়ে আমার জীবনে সার্থক হইল। আর যদি আমি দুইটা কথা কাজে লাগাইতে না পারলাম, তাহলে এই টাকা নিয়ে বাল বাচ্চারে খাওয়াইলে তো এটা আমার কাজে লাগবো না। যার জন্য দুই এক কথা যা বলি অল্পতেই বলে ফেলি, দরকার আছে না বললে বুঝে না। মানুষ তো বুঝে না, মানুষ মনে করে যে খালি ওই চিন্তা করে যে আমি যে জীব, পরমের সাথে ঠেডামি করলেই মনে হয় আমি অনেক কিছু হয়ে যাই। তবে ধন্যবাদ দিই আমার মাকে যে সে পরমের সাথে ঠেডামি করে না। পরমের সাথে যারা ঠেডামি করে ওরাই মরে, আর যারা পরমকে সত্য জানে, যদি পরম তাকে দয়া করে, তাই তো সে মুক্তি পাইতে পারে। তাহলে আগে তোমার মস্তিষ্ক খালি করতে হবে। মস্তিষ্ক খালি করে না পর্যন্ত কখনো সেই পরম সত্তাকে পাওয়া যাবে না। নিত দেহ থাকিবে নিতের করণ হবে না, তোমার নিত দেহ থাকিবে নিতের করণ হবে না। নিত ধামে যেতে করো, যেতে করো বাসনা মন যেতে করো বাসনা। নিত ধামে যেতে করো। আমার মা তো আমার অনেকগুলা জিগাইছে, হয় এটা পাই, এটা আবার সামনে আইতেছে। আমার মারে আমি একটা প্রশ্ন করে লো, একটাই করুম, বেশি করুম না। অনেকগুলা জিজ্ঞেসে মা, সোজা জিগাইতে পারে, কারণ জীবের জিজ্ঞেস করার অধিকার আছে, পরমটা বলবে। আচ্ছা, মুসা নবী একদিন আল্লাহর কাছে বলতেছে, মালিক তুমি তো পরম, তুমি কি তোমার জীবের কিছু দিবা না? আল্লাহ কইছে, মুসা আমি জীবের 6টা জিনিস দিছি, এই 6টা জিনিস জীবের দিছি 6টা জায়গায়। এই 6টা জায়গা থেকে জীবে উদ্ধার করে নিতে হবে। যদি জীবে উদ্ধার করে নিতে না পারে, তাহলে কখনো জীব কামলিয়াতি হইতে পারবে না। আমার একটু জানার বিষয়, এই যে আল্লাহ যে জীবের 6টা জিনিস দিছে, দয়া কইরা এই 6টা জিনিস 6টা জায়গার মধ্যে আল্লাহ রাখছে। এই 6টা জিনিস কি তুমি পাইছো কিনা? যদি পাইয়া থাকো, এই 6টা জিনিস কি, আর এই 6টা জিনিস আল্লাহ কোন কোন জায়গার মধ্যে রাখছে? একটাই প্রশ্ন, বেশি না। নিত ধামে যেতে করো, যেতে করো বাসনা মন যেতে করো বাসনা। নিত ধামে যেতে করে, নিত ধামে যেতে করো। ওরে অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না তোমার। তোমার নিত দেহ থাকিতে নিতের করণ হবে না।
আল্লাহ কেমনে মরে না? হ্যাঁ, তা ডাক পেলে শোনে নাকি? তো শুনবো কেমনে? ডাকটা তার কানে পুষতই না। হ্যাঁ কথা সত্য। ডাকার মতো যদি কেউ ডাকতে পারে সে অবশ্যই সে শোনে। যে তারে রাখে সে তার কাছেই থাকে, আর যে তারে দূরে রাখে হে দূরেই থাকে। ডাকের মধ্যে তো পার্থক্য আছে বাবা। আমি যদি তারে ডাকার মতো ডাকতে পারি, উচ্চ স্বরে ডাকা ডাকি, কিছু নয় সে ধান্দাবাজি। সহজ ডাকে হয় সে রাজি, যে তাহারে ডাকতে পারে। আগে ডাকার মতো ডাকো, ডাকার মতো না ডাকলে হয় না। সাধক মনমোহন বলেছেন যে তোমার চোখের জ্বলা হৃদয়ের টানে, যে দেখছেন ভাই আরে এইসব কেবল দিয়ে কি হয় নাকি? ওরা লুজ কেবলটা একটু চেঞ্জ করে দেন, লুজ বিয়া করে। আপনি কেবলটা চেঞ্জ করে দেন দাদা। আমরা বাউল গান করি তো, আমাদের একটু রং রস না দিলে হয় না। যার জন্য সাধক মনমোহন বলেছেন চোখের জ্বলা হৃদয়ের টান। কাবিনে কি মন্ত্র আছে? প্রাণের প্রাণ কাছে একবার আখিনি রে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে। তাহলে যে ব্যক্তি ওই আখি ওই হৃদয় দিয়ে ডাকতে পারে সেই তারে পায়। এবার খাজায় মরছে নাকি মরে নাই? খাজায় তো মরে নাই। শুধু খাজায় না, কোন আল্লাহর ওলিই মরে না। আল আউলিয়া ওয়ালাইয়া মুতু। আল্লাহ বলেছে আমার অলিগণের কোনো মরণ নাই নাই। জগতে খাজা বাবার আশেক যারা, ওরে তারা শুধু খাজার ধ্যানেই থাকে, আমার গনিসার ধ্যানেই থাকে, আমার দয়াল বাবা টিপুসার ধ্যানেই থাকে। ওরে খাজার ধ্যানে থাকলে ভক্তে নুরানি রূপ দেখে। এই রূপের মধ্যে ওই রূপ, এইখানে দেখলে ওই রূপকে দেখা যায়। কারণ মুর্শিদ হচ্ছে আয়না দেখা রূপ, মুর্শিদ হচ্ছে আল্লাহ দেখার দর্পণ। একজন কামেল মুর্শিদ হচ্ছে আল্লাহ দেখার দর্পণ। দর্পণ শব্দের অর্থাৎ আয়না। আয়নার মধ্যে কি যে মরণ নিজেই আল্লাহ কয়, ওরে আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয়। ও সে রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে সর্ব জায়গায় খাজায় মরে নাই, মরে নাই রে। ও বাবাই মরে নাই, মরে নাই রে। জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবাই মরে নাই, মরে নাই রে। ও বাবাই মরে নাই, মরে নাই রে। ও বাবাই মরে নাই, মরে নাই রে। আজমিরে এক ব্যক্তি ছিল বড়ই অসহায়, আরেক বিয়ের যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। ওরে আজমিরে এক ব্যক্তি ছিল বড়ই অসহায়, আরেক বিয়ের যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, ওরে কেউ তো দিল না টাকা, কান্দে ঘরে বইয়া। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কেউ তো দিল না টাকা, কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা। এক দরবারে ও বাবা এক নিয়তে তার দরবারে যদি কিছু চায়, তার মনের আশা পূরণ করে খাজা বাবা। ওরে এক নিয়তে তার দরবারে যদি কিছু চায়, তার মনের আশা পূরণ করে গনিশা বাবা। ওরে এক নিয়তে তার দরবারে যদি কিছু চায়, তার মনের আশা পূরণ করে টিপু শাহ বাবা। ওরে গরিব বেটা চিন্তা করে, গরিব বেটা চিন্তা করে, গরিব বেটা চিন্তা করে দরবারেতে যাই খাজায় মরে নাই, মরে নাই রে। ও বাবাই মরে নাই, মরে নাই রে। জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবাই মরে নাই, মরে নাই রে। ও বাবাই মরে নাই, মরে নাই রে। ও বাবাই মরে নাই, মরে নাই রে। ওরে দরবারেতে যাইয়া গরিব কোথায় দুটি হাত,
ওরে ডাক দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত, ওরে দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, ডাক দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত, আমায় 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবে মোনাজাতে 3 দিন হইল গত, তবু ওই গরিব বেটায় টাকা পাইল না তো, টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা দিল একটা লাঠি, টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা দিল একটা লাঠি। ওরে 3টা বাড়ি মাইরা বলে, 3টা বাড়ি মাইরা বলে, 3টা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজায় মরে নাই মরে নাই গো, বাবা মরে নাই মরে নাই গো। রে দিলদায়নি খাজা বাবা, দিলদায়নি খাজা বাবা, ধরি রে ভাই বাবা, মরে নাই মরে নাই রে, ও বাবা মরে নাই মরে নাই মরে নাই মরে নাই মরে নাই মরে নাই রে। এই দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে, দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে, ওরে পাগলা ডাক শুনিয়া গরিব হইয়া গেল খাড়া, পাগলায় বেটার হাতে দিল 500 টাকার তোরা, পাগলার ডাক শুনিয়া গরিব হইয়া গেল খাড়া, পাগলায় বেটার হাতে দিল 500 টাকার তোরা। গরিবে কয় টাকা চাইলাম খাজারও দরবারে, খাজাই তো দিল না টাকা, যাচ্ছি খালি ফিরে, তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না, ওরে তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। ওরে পাগলাই কই পিছনে দেখো, পাগলে কই পিছনে দেখো, পাগলাই কই পিছনে দেখো, কম্বল উঠাই খাজায় মরে নাই মরে নাই গো, ও বাবাই মরে নাই মরে নাই গো। রে দিলদায়নি খাজা বাবা, দিলদায়নি খাজা বাবা, দিলদায়নি খাজা বাবা, ধরি রে ভাই বাবা, মরে নাই মরে নাই রে, ও বাবা মরে নাই মরে নাই মরে নাই মরে নাই মরে নাই মরে নাই রে। পাগলার কথা শুনে গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ি দাগ রই সেখানে, পাগলার কথা শুনে গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ি দাগ রই সেখানে, যেই 3টা বাড়ি দিচ্ছে হাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে আমার পাগলের গায়, যেই 3টা বাড়ি দিচ্ছে হাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলের গায়। গরিব বেটায় বলে তুমি নিশ্চয় দয়াল খাজা, পাপ করেছি তাই আবারে দাও না তুমি। হ্যাঁ, এই যে এইখানে এই যে পরমকে লাভ করছে, যে পরমকে জয় করেছে, যার মধ্যে পরমকে বিকশিত করেছে, সে নিজেই পরম হয়ে গেছে। যে পরমকে জয় করেছে, যে পরমকে লাভ করেছে, সে নিজেই পরম হয়ে গেছে। তাই তো তাই তো। মানুষ ছাড়া জগতে আল্লাহর কোনো দলিল নাই, হ্যাঁ একটা সত্য কথা বলে যাই। ওই আসমানে গিয়ে আল্লাহরে খুঁজবো, কই যাইব? মানুষের মধ্যে খুঁজতে হবে, মানুষের মধ্যে খোঁজো, মানুষ বজলে সোনার মানুষ হবি। মহামতি লালন সাই বলেছেন, শুদ্ধ প্রেম রসিকের ধর্ম, মানে না ভেদ বিধির কর্ম, রসরাজ রসিকের মর্ম, রসিক বয়ার কে জেনেছে, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, এই পঞ্চে হয় নিত্যানন্দ, যার অন্তরে সদা আনন্দ, নিরানন্দ জানে না। পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রই সেখানে, যেই 3টা বাড়ি দিছে হাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলেরই গায়। যেই 3টা বাড়ি দিছে আমার খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলেরই গায়। গরিব বেটায় বলে তুমি নিশ্চয় দয়াল খাজা, পাপ করেছি তাই আমারে দাও না তুমি সাজা। এই বলিয়া কান্দে গরিব, কান্দে অনেকক্ষণ, ওরে উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, দেখে পাগলাই গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে, খাজাই নিজে টাকা দিল আইসা পাগল বেশে।
টাকার লোভে হাইরে গরিব হাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না দরা খাজায় আল্লাহর অলি ওরে টাকার লোভে হাইরে গরিব গনি সাহারাইলি টাকার লোভে হাইরে গরিব টিপু সাহারাইলি টাকার লোভে হাইরে গরিব কোমর সাহারাইলি টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না দরা খাজায় আল্লাহর অলি আমার আল্লাহর অলি খাজা বাবা যে করে না বিশ্বাস আল্লাহর অলি গনি শাহ বাবা যে করে না বিশ্বাস আল্লাহর অলি টিপু শাহ বাবা যে করে না বিশ্বাস আল্লাহর অলি ওমর চাল যে করে না বিশ্বাস নামাজ রোজা এলেম কালাম সবই সর্বনাশ তাই মানিকগঞ্জের আবুলে কয় মানিকগঞ্জের আবুলে কয় গারিব নেওয়া গরিব গরিব মানিকগঞ্জের আবুলে কয় মানিকগঞ্জের আবুলে কয় মানিকগঞ্জের আবুলে কয় খাজার জুড়ি নাই খাজা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে ও বাবা মরে নাই মরে নাই মরে নাই মরে নাই মরে নাই মরে নাই রে ওরে পাগল চিন্তায় অলি খাজা বাবা জিন্দায় অলি খাজা বাবা চিন্তায় অলি গনি শাহ বাবা জিন্দায় অলি গনিশা বাবা চিন্তায় অলি টিপু শাহ বাবা জিন্দায় অলি খাজা বাবা ওরে চিন্তায় অলি খাজা বাবা ধ্যান করিলে ভাই খাজা মরে নাই মরে নাই গনি শাহ মরে নাই মরে নাই টিপু শাহ মরে নাই মরে নাই ও বাবা মরে নাই মরে নাই ওমর শাহ মরে নাই মরে নাই খাজায় মরে নাই মরে নাই গনি শাহ মরে নাই মরে নাই টিপু শাহ মরে নাই মরে নাই ও খাজায় মরে নাই মরে নাই